ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেররা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে হত্যার পরিকল্পনা করলো। ঘোষণা দিল, কে মুহাম্মদের কল্যাণ আনতে পারবে? কারো সাহস হয় না। হযরতে ওমর ফারুক দাঁড়ায় গেলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। তিনি আমাদের নবীকে হত্যা করবেন বলেন, নাউযুবিল্লাহ। হযরতে ওমর ফারুক চললেন এমন দ্রুতগামী ঘোড়া নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবেন। কিন্তু পথিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য হেদায়েত দান করলেন। আল্লাহ তাআলা এক সাহাবীর সাথে দেখা করায়া সাহাবী বললেন, ওমর কই যাইতেছো? কোথায় যাও ওমর? হযরত ওমর বলেন, মুহাম্মদের আজকে জিন্দেগি শেষ করে দিব, তার হায়াত শেষ করে দিব। এবার সাহাবী বললেন, ওমর তুমি যাকে হত্যা করতে যাইতেছো তার খবর না নিয়ে তোমার ঘরের খবর তুমি না। কিসের খবর না? তোমার ঘরের খবর না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেধাবী, বুঝতে পারছেন যে ঘরে কিছু একটা হয়েছে। তার যে বোন আছে ফাতেমা, সে গোপনে মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তার বোন জামাই মুসলমান হয়ে গেছেন। হযরত ওমর আল্লাহর হাবিবের দিকে না গিয়ে সোজা চললেন বাড়ির দিকে। হযরতে ওমরের আসার আওয়াজ বোন পাইছেন। ঘরের দরজায় যখন কড়া নাড়ছেন, বোন বুঝতে পারছেন আমার ভাই চলে আসছে। এই জন্য কোরআনের কপিটা তিনি গোপন করে ফেললেন। হযরতে ওমর ভিতরে ঢুকলেন, বললেন, মুসলমান হয়ে গেছো নাকি? এত বড় সাহস! আমার ঘরে থাকিয়া তুমি মুসলমান হইলা। বোনকে বুঝাইতেছেন, যখন বোন বুঝলো না বোনকে মারতেছেন। বোন মার খাওয়ার পরেও বলতেছে, ও আমার প্রিয় ভাই শোনো, তুমি যদি মারতে মারতে আমাকে শেষ করে দাও, তারপরেও আমি যেই কালেমা গ্রহণ করেছি সেই কালেমা ছাড়ব না, বলেন সুবহানাল্লাহ। এই কালেমা তো ছাড়ার জিনিস না। হযরত ওমর মারতে মারতে যখন ক্লান্ত হয়ে গেলেন, নিজের বোনের একটা দরদ তার অন্তরে চলে আসলো। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার প্রিয় বোন, তুমি যেই আয়াতগুলো পড়তেছিলা, তুমি যে যা কিছু পড়তেছিলা সেটা আমার সামনে আনো, আমি একটু শুনতে চাই, বলেন সুবহানাল্লাহ। বোন বললেন, আমার প্রিয় ভাই, তুমি তো নাপাক, তুমি পবিত্র হয়ে আসো। ওযু গোসল করে আসার পর হযরত ওমরের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হইতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া। হযরত ওমর ফারুকের সামনে যখন এই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হইতেছে, হযরত ওমর ফারুক কোরআনের আয়াতের অর্থ মর্মগুলো বুঝার সাথে সাথে তার চক্ষু দিয়ে পানি প্রবাহিত হইতেছে, বলেন সুবহানাল্লাহ। বোনকে বলতেছেন, আমার প্রিয় বোন, আর দেরি করব না, আমাকে নিয়ে চলো মুহাম্মাদের কাছে। আমি গিয়া মুহাম্মাদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর যখন বিশ্ব নবীর কাছে যাইতেছেন, একেবারে কাছাকাছি চলে গেছেন, সাথে সাহাবায়ে কেরাম বললেন, ওমর আসতেছে রাসূল। আল্লাহর হাবিব বলেন, আসতে দাও ওমরকে, আসতে দাও ওমরকে। সাহাবায়ে কেরাম মনে করছেন ওমর তো রাগী মানুষ, ওমর হয়তো আমাদের নবীর কোনো ক্ষতি করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে হেদায়েত দিয়েছেন, এটা তো সাহাবায়ে কেরাম জানেন না, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর আসিয়া আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করব না, আমাকে পড়ায় দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন, ইমানদার হয়ে গেলেন। যে উমর ছিলেন ইসলামের বিপক্ষে, সেই উমর হয়ে গেলেন এখন ইসলামের পক্ষে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফের চত্বরে গিয়া দাঁড়ায়া বলতেছে, আজ থেকে প্রকাশ্যে নামাজ হবে। কারো যদি মায়ের বুক খালি করার ইচ্ছা হয়, কেউ যদি জীবন দিতে চাও, তাহলে আমি উমরের সাথে যুদ্ধ করতে আসবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে নবীজি সাহাবায়ে কেরাম প্রকাশ্যে নামাজ আদায় শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম তারা কেমন ইমানদার ছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঈমান আনছেন, এই ঈমানের ভিতরে তার কোনো কমতি হয়েছে? হায়াতের জিন্দেগি শেষ পর্যন্ত এমন পরিবর্তন হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জানায় দিয়েছেন, ও আমার হাবিব, আমি যদি আপনার পরে কাউকে নবী বানাইতাম, তাহলে উমরকে বানাইতাম। বলেন সুবহানাল্লাহ। লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর। রাসূল তো নিজের কথা বলেন না, রাসূল তো আল্লাহর কথাই বলেন। হাদিস তো ইনডাইরেক্ট ওহী, সরাসরি ওহী না, যেটা হযরত জিবরাইলের মাধ্যমে আসে। হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যে ওহী আসছে, সেটা হলো কোরআন। এজন্য এই কোরআনুল কারীমের আজকের মাহফিল, এই কোরআন শুনে হযরত ওমরের পরিবর্তন চলে আসছে। আপনার আমার পরিবর্তন আসা সম্ভব। এজন্য আজকে আমাদের মুসলমানদের ঘরে কোরআন নাই। আজকে মুসলমানদের ঘর থেকে কোরআনের আওয়াজ বের হয় না। আগেকার জামানায় মায়েরা তাদের সন্তানদের নিয়ে পবিত্র কোরআন কারীম শিখছেন, শিখাইছেন। সকালবেলা তাদের ঘর থেকে আওয়াজ আসছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আগেকার জামানায় প্রত্যেক ঘর থেকে কোরআনের তেলাওয়াত আসছে, যার কারণে মায়ের পেট থেকে ওলি আউলিয়া জন্মগ্রহণ করেছে। আর আজকাল দিনে আমাদের মুসলমানদের ঘর থেকে কোরআনকে দূরে সরে রাখা হয়েছে। মুসলমানদের ঘরে কোরআন না থাকার কারণে আজকাল আমাদের মায়েদের ঘর থেকে ওলি আউলিয়া জন্ম হওয়া খুবই কম। কথা বলেন ঠিক কিনা? আজকাল মুসলমানদের ঘর থেকে গানের আওয়াজ আসে, মুসলমানদের ঘর থেকে বিভিন্ন বাদ্যযন্ত্রের আওয়াজ আসে, যার কারণে মুসলমানদের ভালো সন্তান তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে। এজন্য মুসলমান আমরা, আমাদের এক নাম্বার যে দৌলত, সেটা হলো ঈমান। যে ঈমানের সাথে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ পাক বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে নেক আমল করা। নেক আমলের মধ্যে সর্বপ্রথম নেক আমল হলো নামাজ পড়া। কি পড়া? আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামত দিবসে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে। যে বান্দার নামাজ ঠিক হয়ে যাবে, তার অন্যান্য সকল আমলগুলোকে আল্লাহ তাআলা ঠিক হিসেবে গ্রহণ করবেন। বলেন সুবহানাল্লাহ।